সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আমড়ার খোসা দিয়ে খুবই সহজ একটি জেলির রেসিপি শেয়ার করব। আমড়ার খোসা দিয়ে তৈরি এই জেলিটি দেখতেও যেমন সুন্দর, বানানো খুবই সহজ। কোনো প্রকার ফুড কালার অথবা প্রিজারভেটিভ ছাড়াই এই জেলিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই আমড়ার খোসা দিয়ে তৈরি জেলির রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ আমড়ার খোসা নিয়েছি। এই আমড়ার খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এই মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণ আমড়ার খোসা হয়েছে। আমি আমড়াগুলো সিদ্ধ করে নিব, তাই এখানে পানি দিয়ে দিব। এখানে 4 কাপ পরিমাণ আমড়ার খোসা আছে। আমি যেই কাপ দিয়ে আমড়ার খোসাগুলো মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে 6 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। এখানে 4 কাপ আমড়ার খোসার জন্য 6 কাপ পরিমাণ পানি একদম ঠিক হবে। এরপর আমি প্যানটা ঢেকে দিব এবং আমড়ার খোসাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমড়ার খোসাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। আমড়ার খোসাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যখন এর ভিতরের নির্যাসটা একদম বের হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি আরেকটু অন্যভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যখন দেখবেন আমড়া ও পানিটা একদম সমপরিমাণ আছে, দেখুন পানিটা শুকিয়ে কিন্তু আমড়ার গায়ে গায়ে একদম লেগে গেছে, এরকম যখন হবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এগুলো ঠান্ডা করে নিব। আমি একটা বাটির উপরে স্টিলের ছাঁকনি বসিয়ে দিব। এখানে আমি আমড়ার খোসাগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এই আমড়া সিদ্ধ করা পানিটা একটা কাপের সাহায্যে মেপে নিব। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পরিমাণ আমড়া সিদ্ধ করা পানি হয়েছে। এই 4 কাপ পানির জন্য আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ চিনি। যেই কাপ দিয়ে পানিটা মেপে নেবেন সেই একই কাপ দিয়ে চিনিটাও মেপে নিতে হবে। আমি পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে যখন বলক এসে যাবে তখন দেখবেন এখানে অনেক ফেনার সৃষ্টি হয়েছে। একটা ছাঁকনির সাহায্যে আমি এই ফেনাগুলো উঠিয়ে নেব। আর এই পানিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর যখনই দেখবেন এখানে ফেনার সৃষ্টি হয়েছে তখনই একটা চায়ের ছাঁকনির সাহায্যে এগুলি উঠিয়ে নেবেন। এই পানিটা কিছুটা জাল হয়ে যাওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আর এ পর্যায়ে এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করে দিলে চিনির শিরাটা নিচে জমা হয়ে যেতে পারে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি কিছুটা একটা প্লেটে নিয়ে নিব। একটা প্লেটে নিয়ে নেওয়ার পর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। জেলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চেক করে দেখব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর জেলিটা এক জায়গায় জমাট বেঁধে গেছে। এটা কিন্তু কোনো দিকেই পড়ে যাচ্ছে না। দেখুন এটা আমি একদম কাত করে দেখছি। দেখুন এটা কোনো দিকেই কিন্তু গড়িয়ে পড়ছে না, একদম জমাট বেঁধে গেছে। তার মানে আমার জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে। যদি দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জেলিটা নিচের দিকে গড়িয়ে পড়ছে তাহলে বুঝবেন এটা আরও কিছুক্ষণ জাল দিতে হবে। দেখুন জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু যে পাত্রে জেলিটা সংরক্ষণ করবেন সেখানে ঢেলে দিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় এগুলো ঢেলে নিতে হবে। এই জেলিটাকে আমি 3টা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই জেলিটাকে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো পুরোপুরি ঠান্ডা হতে কিন্তু একটু বেশি সময় লাগে। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরেও কিন্তু জেলিটা হালকা গরম আছে, এটা পুরোপুরি ঠান্ডা হয়নি। সময়ের স্বল্পতার জন্য আমি এটা একটু গরম থাকা অবস্থাতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1 পিস ব্রেডে জেলিটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপরেও কিন্তু এটা অনেকটাই সেট হয়ে গেছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম সেট হয়ে যাবে। দেখুন জেলির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার দেইনি। ফুড কালার না দেওয়ার ফলেও কিন্তু জেলির কালারটা অনেক সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমড়ার খোসা দিয়ে জেলি। এই জেলিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। বাচ্চারা তো এই জেলিটা খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এটা ঘরেই বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।